নমস্কার, 24 ঘন্টা আপনাদের আরো একবার স্বাগত জানাই। চোখ রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে। যাত্রীদের সুবিধার জন্য ইস্ট ওয়েস্ট মেট্রো রুট এবারে আরো বাড়ানোর উদ্যোগ। হলদিরামে শেষ না করে এয়ারপোর্ট পর্যন্ত লাইন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেএমআরসিএল। চূড়ান্ত অনুমোদনের জন্য তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে রেল বোর্ডে। East-West Metro was initially planned from Howrah Maidan to Salt Lake Sector 5. Then last year, Railway Board has sanctioned its extension up to Haldiram. Now we are having another metro line coming from New Garia to Bimar Bandar, rather the airport. So in between, we did a study which was done through RITES by Government of West Bengal to see the feasibility of extending East-West Metro to airport, vis-a-vis providing a line from New Garia to airport via the same route. So then we found that since East-West Metro is connecting Howrah, Shalda, then the business center of Esplanade, Salt Lake Sector 5, the IT hub. So if we extend East-West Metro from Haldiram up to airport, then we are expecting much better ridership and it will be more beneficial to the people of Calcutta as compared to providing a line from New Garia to airport. So we are planning to terminate this New Garia to airport line at Haldiram and taking East-West Metro from Haldiram to airport. রুট তো বাড়ছে, কিন্তু কোন পথে যাবে মেট্রো একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে ঠিক ছিল যে ইস্ট ওয়েস্ট মেট্রো সেক্টর 5-এই শেষ হয়ে যাবে, তবে রাজ্যের প্রস্তাব মেনে 2016 রেল বাজেটে সেই রুট হলদিরাম পর্যন্ত বাড়ানো হয়। ঠিক ছিল এয়ারপোর্ট নিউ গড়িয়া মেট্রোর সঙ্গে হলদিরামে মিশে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন। সেখান থেকে এয়ারপোর্ট নিউ গড়িয়া মেট্রোয় বিমানবন্দর পর্যন্ত যাওয়া যাবে। তবে নতুন এই পরিকল্পনাতে কেএমআরসিএল সিদ্ধান্ত নিয়েছে যে ইস্ট ওয়েস্ট মেট্রোকেই এয়ারপোর্ট পর্যন্ত বাড়িয়ে নিয়ে যাওয়ার। এয়ারপোর্ট নিউ গড়িয়া রুট সেক্ষেত্রে শেষ করে দেওয়া হবে হলদিরামে। বিস্তারিত কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, এই ধরনের প্রস্তাবের ঠিক কি কারণ? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে দুটো কাজে, অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো এবং এয়ারপোর্ট নিউ গড়িয়া দুটো কাজেরই একদম জোর গতিতে কাজ এগোচ্ছে এবং গতকাল যে রেল বাজেট যেটা বেরিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে দুটো প্রকল্পে কিন্তু প্রচুর টাকা দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে রেল বোর্ডও এটা ভাবছে বা রেল মন্ত্রক এটা ভাবছে যে এই দুটো প্রকল্পই তাড়াতাড়ি ভাবে শেষ হলে সেক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা হবে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু যে ভাবনা চিন্তা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ইস্ট ওয়েস্ট মেট্রো সেটা ভাবা হয়েছিল যে হলদিরাম পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। কেন নিয়ে যাওয়া হবে? তার কারণ হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোতে এমন একটা মেট্রো রুট যেটা হাওড়া ময়দান থেকে এবং ভবিষ্যতে যেটা পরিকল্পনা রয়েছে যে সাতটাগাছিতে যে বাস টার্মিনাস রয়েছে সেই অবধি এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে সেটাও যদি হয় ইস্ট ওয়েস্ট মেট্রোতে এমন একটা মেট্রো যেটা সাতটাগাছি বাস টার্মিনাস, তারপরে সাতটাগাছি স্টেশন, তারপরে হাওড়া স্টেশন, তারপরে শিয়ালদা স্টেশন, তারপরে এসপ্ল্যানেড এবং সেখান থেকে সল্ট লেক সেক্টর 5 হয়ে একেবারে হলদিরাম অবধি পৌঁছচ্ছে। অর্থাৎ সেখানে মেন বিভিন্ন যে জাংশন, যেখানে বিভিন্ন অন্যান্য জায়গা থেকে প্রচুর মানুষ আসে প্রতিদিন কলকাতা শহরে, সেই সমস্ত জায়গাগুলোকে এটা ছুঁয়ে যাচ্ছে। ফলে সেই জায়গা থেকেই নতুন ভাবনা করা যে সিদ্ধান্তটা নিয়েছে কেএমআরসিএল যে এই লাইনটাকেই যদি এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, তাহলে একজন মানুষ যিনি মনে করো লক্ষ্মীকান্তপুর থেকে আসছেন শিয়ালদা স্টেশনে, তিনি লক্ষ্মীকান্তপুর থেকে এসে সোজা তিনি একদিকে যেমন এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারবেন, অন্যদিকে তিনি চাইলে তিনি ওই ট্রেনটা ধরেই তিনি হাওড়া স্টেশন অব্দি চলে যেতে পারেন। কিন্তু এটা যদি হলদিরামে শেষ হয়ে যায়
তাহলে লক্ষ্মীকান্তপুর থেকে যিনি এয়ারপোর্টে যাওয়ার জন্য ভাবছেন, তাকে প্রথমে হলদিরামে নামতে হবে, নেমে সেখান থেকে আবার এয়ারপোর্ট নিউ গড়িয়া যে মেট্রো রুট, সেই মেট্রো রুটে করে তাকে আবার চলে যেতে হবে হচ্ছে অন্য জায়গায়, অর্থাৎ সেক্ষেত্রে এয়ারপোর্ট নিউ গড়িয়া মেট্রো রুট করে তাকে চলে যেতে হবে হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত। ফলে সেক্ষেত্রে তাকে একবার ট্রেন চেঞ্জ করতে হবে। কিন্তু যদি এই এয়ারপোর্ট নিউ গড়িয়ার রুটটাকে হলদিরামে শেষ করে দেওয়া হয় এবং অন্যদিকে এই রুটটা, অর্থাৎ যেটা আমরা ইস্ট ওয়েস্ট মেট্রোর যে রুটটা, সেই রুটটাকে যদি বাড়িয়ে নিয়ে যাওয়া যায় এয়ারপোর্ট পর্যন্ত, তাহলে হাওড়া থেকে যিনি এয়ারপোর্ট যেতে চাইবেন বা মনে করে চন্দননগর থেকে কেউ আসছেন, তিনি হাওড়া থেকে মেট্রোয় উঠলেন, সরাসরি তিনি এয়ারপোর্ট চলে যেতে পারবেন। লক্ষ্মীকান্তপুর থেকে তিনি আসছেন, তিনিও সরাসরি মেট্রোয় চলে যেতে পারবেন। এবং যে সার্ভেটা হয়েছে তাতে দেখা গেছে এটা যদি এয়ারপোর্ট অব্দি বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে প্রতিদিন 2 লক্ষ মানুষ বেশি চড়বেন মেট্রোতে। শ্রেয়সী, অনেক ধন্যবাদ কথা বলে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলির সঙ্গে।